আমরা আজকে হাঁসের মাংস রান্না করব। তো এই দেখেন, এই যে অনেকগুলো মাংস, দেখেন অনেক, প্রায় 2.5 কেজি, একটু বেশি হবে। তা আজ শীতের দিন তো বোঝেনি, শীতের দিনে হাঁসের মাংস খেতে খুবই মজা, তাও আবার দেশি হাঁস। তা আমরা প্রথমেই মাংসটাকে মেখে নেব। তার জন্য আমরা প্রথমে দিচ্ছি মাংসের একটি মশলা। ঠিক আছে, আমরা প্রথমে মাংসের একটি মশলা দিয়ে নিলাম। এরপরে এই দেখেন পুরো মশলাটাই একটাকে দিয়ে দিলাম। এরপরে আমরা দিচ্ছি এই মরিচের গুঁড়া, সঙ্গে কিছু মরিচের গুঁড়া দেব, কিছু মরিচের গুঁড়া দিয়ে নিলাম। এরপরে আমরা দেব হলুদ, যেটাকে বলা হয়, এই হলুদ দেব। এই লবণের না তো ওটা, আমরা এখন একটু হলুদ দিয়ে নিলাম। দেখেন আমরা প্রথমে কিভাবে প্রসেসিংটা করি। এরপরে দেব ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়াও কিছুটা দিয়ে নিলাম। এরপরে দেব জিরার গুঁড়া, যেটাকে বলা হয়, এই কিছু সঙ্গে জিরার গুঁড়া দিলাম। এরপরে দেব পেঁয়াজ, এ দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচানো আছে, পেঁয়াজ দিচ্ছি। আমার এই আদাটা দাঁড়াও, আদা রসুন সেটাকে আবার ছেঁচা হয়েছে, দাঁড়াও, আদা রসুনটা এটা তুলে দাও। এরপরে আমি দিতেছি, আদাটা দিয়ে নিই। একে একে কিন্তু সবই দেখতেছেন যে মশলা আমি প্রথমে সব কিছু দিতে আছি। এরপরে আমি পেঁপে দিয়ে দিতেছি, কারণ হাঁসের মাংস তো বুঝেনি অনেক শক্ত, তো এই শক্ত মাংসটাকে নরম করবে পেঁপেতে। ঠিক আছে, আপনারা কেমন কিভাবে কি রান্না করেন বাসা বাড়িতে আমি তো জানি না, তবে আমি ভালো কোনো বাবুর্চি না, সাধারণ ব্যাচেলার মানুষ, ঢাকা শহরে থাকতে হলে রান্না করে খেতে হয়, তাই আর কি রান্না। এখন দেব লবণ। তো লবণটা পরিমাণ মতোই দেওয়া হবে, যদি পরে দরকার হয় আমরা সেইকে দিয়ে নেব লবণ। এরপরে দিচ্ছি আমি আলু। ঠিক আছে, আলু সুন্দরভাবে, নতুন আলু তো বড় বড় সাইজটা করছি, দেখেন এই যে কত বড় সাইজ, নতুন আলু তো, নতুন আলু দিয়ে নিলাম। তারপরে কিছু রসুন আস্তা, দেখছেন এগুলো আস্তা রসুন, আপনারা দেবেন, অনেক মজা পাবেন আস্তা রসুন দিলে। ঠিক আছে, এবারে যে কাঁচামরিচও দিচ্ছি, কিন্তু কাঁচামরিচ দিলাম। তা আমার মনে হয় এই শুকনো মরিচের যে গুঁড়াটা, এটা মানে একটু কম হয়েছে, এটাকে আরেকটু দিয়ে নিই, কারণ একটু ঝাল না হলে আবার হাঁসের মাংস খেতে মজা লাগে না, স্বাদ আসে না। আমরা এরপরে আবার এই যে আস্তা জিরা, এটাকে রাখছি, এটা আমরা টালবো, এটা টাল গিয়া গরম করে টাল গিয়ে এরপরে এটাকে গুঁড়া করে পরে দেবো। তো এখন আমি একটু দিয়ে নিই তেল, তাই দেখতেই পাচ্ছেন খাঁটি তেল, একদম সয়াবিন তেল। তা আমি এবার একটু তেল দিয়ে নিই, তেলটা পরিমাণ মতো দিতে হবে, তেলটা বেশি দেওয়া যাবে না, কারণ হাঁসের মাংস তো এমনি তেল গলে। তো এখন এই যে দেখতেছেন আমি মাখতেছি, দেখবেন এবার মাখতেছি, আপনারা কিন্তু এভাবে মাখতে পারবেন, মাখার পরে রান্না করবেন, তাহলে স্বাদটা মনে হয় অনেক ভালো হবে। আমি তো এভাবেই রান্না করি। এখন জানি না আপনারা কে কীভাবে রান্না করেন, এক একজনের রান্নার ফ্যাসিলিটি এক এক রকম, তবে এভাবেও রান্না করে দেখতে পারেন আপনারা, আমার মনে হয় অনেক ভালোই হবে। আমার তো মনে হয় যে আমি এখনই মনে হয় মাংস এখান থেকে খাইতে পারবো, যে অবস্থা দেখতেই পাচ্ছেন মাংসটা। দেখেন একটু মাংসটা দেখেন, এখন দেখেন একটু এদিকে আনেন, দেখেন দেখেন আপনারা মাংসটা একটু দেখেন, এখন একটু দেখেন, আপনাদের তো এখনই মনে হয় যেন জিভে জল আসবে, বুঝছেন। তবে কেউ চিন্তা করবেন না, সবাই আসবেন আমাদের বাড়িতে, আপনাদের জন্য এই রান্না করা হচ্ছে, আপনারা সবাই চলে আসবেন, নো টেনশন, ভরপুর আছে, সবাই আসবেন আর কি, কেমন।
এই তো দেখেন মাংসটা কিন্তু মাখা হয়ে গেছে। আমার মনে হয় আরেকটু তেলের দরকার আছে, তা আরেক কিছু তেল আমি দিয়ে দিতেছি। তো আপনারা এইভাবে দেখে দেখে দেবেন, তবে তেল বেশি খাওয়া ভালো না, বুঝতেই পারছেন। বর্তমানে মানুষের চর্বি জমাই যায়, ঠিক আছে, তেল বেশি খাইলে। তেল একটু কমাই খাবেন, ঠিক আছে। তাহলে এর পরবর্তী ধাপ আপনাদেরকে আমি দেখাবো অন্য আরেকটি ভিডিওতে। আমরা রান্না করব এরপরেই। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা। ধন্যবাদ সবাইকে।